এই জাতি খুবই ভাগ্যবান। ওয়াকারের মতো একজন সেনাপ্রধান এই জাতি পেয়েছে। ওয়াকারুজ্জামানই শেখ হাসিনাকে তাড়িয়েছে। এই ওয়াকারুজ্জামান বাংলার নেপোলিয়ান। এই ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত জাতিকে রক্ষা করে চলেছে। খেয়াল করলে দেখবেন এই লোকটা তাহাজ্জুদ পড়ে, কতটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেন সালাউদ্দিন আইয়ুবী। এখন যেই জিনিসটা এখন সবচাইতে বড় সেটা হলো ওয়াকারুজ্জামান আমাদের জন্য যা করে যাচ্ছেন। তিনি কবে নিয়োগ পেয়েছেন মনে আছে? নিয়োগ পাওয়ার ৪৩ দিনের মাথায় হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ওয়াকারের কৃতিত্ব নয়? তিনি ২৩শে জুন নিয়োগ পেয়েছেন। আচ্ছা, ২৩শে জুন, জুন মাসের ২৩ তারিখ কেন নিয়োগ পেয়েছেন? ২৩শে জুনটা কি? ২৩শে জুন নবাব সিরাজউদ্দৌলার পতন দিবস, তাই না? অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে ২৩শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। সেই ওয়াকার ২৩শে জুনই শপথ নিয়েছেন। আবার ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ২৩শে জুন থেকে ৩০শে জুন ৭ দিন, পহেলা জুলাই থেকে ৩১শে জুলাই ৩৮ দিন, আর আগস্ট মাসের ৫ দিন, ৪৩ দিন। অর্থাৎ ৪৩তম দিনেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব সবটাই ওয়াকারের। নিয়োগের মাত্র ১৬ বছর ধরে কেউ পারে নাই। না পেরেছে বিএনপি, না পেরেছে জামায়াত, না পেরেছে বাম ডান হেফাজত, কেউই পারেনি। কিন্তু তিনি ৪৩ দিনে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন। তার প্রতি কি এই জাতি কৃতজ্ঞতা জানাবে না? তাকে ফুল দিবে না? তার উপরে প্রজেক্ট নেমেছে, তিনি তাহাজ্জুদ পড়েন। আবু রোস্ট বেয়াদব আবু রুশদ নামের এক লোক, ক্যাপ্টেন ছিল সম্ভবত, সে প্রচারণায় নেমেছে। ওয়াকার তাহাজ্জুদ পড়ে। নামাজ কাজা হওয়ার তো প্রশ্নই আসে না, মাঝে মাঝে ইমামতিও করে, কিন্তু তার তাহাজ্জুদ কাজা হয় না। তাহলে এইরকম ইমানদার, আপনার সালাউদ্দিন আইয়ুবের মতো, নেপোলিয়নের মতো বীর, সালাউদ্দিন আইয়ুবের মতো ইমানদার, মানব দরদি লোক আপনি কোথায় পাবেন? ২-৪টা আয়নাঘর ভাঙছে তো কি হয়েছে? হ্যাঁ, এটা কোনো ব্যাপার হলো? এরপরে সেনা অফিসারদেরকে, অপরাধী খুনি সেনা অফিসারদেরকে সেনাবেড়াকে এসি গানে রাখবে, এসিতে রাখবে, এটা করছে তো কি হয়েছে? সাধারণ মানুষ বিচার পায় না, তাতে কি হয়েছে? এটা কোনো ব্যাপার না। সেনা অফিসাররা বিচার পাইতে হবে। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হবার ক্ষেত্রে একমাত্র বাধা ছিল ডক্টর ইউনূস, হাসনাতের কথা অনুযায়ী, বিপ্লবী হাসনাত আবদুল্লাহর কথা অনুযায়ী। তাতে কি হয়েছে? ইউনূস কি করছে এই দেশের জন্য? যা করছে, করে যাচ্ছে, সব কিছু তো ওয়াকারই করছে আমাদের জন্য। এই যে রমজানে পণ্যদ্রব্যের দাম কমানো, তারপরে আপনার সৌদি আরবে ডিটেইন প্রবাসীদেরকে মুক্ত করা, প্রচুর আন্তর্জাতিক সাপোর্ট, বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ দেয়া, এগুলা তো ওয়াকারই করছে। ইউনূস তো এগুলা কিচ্ছু করছে না। দুর্নীতিবাজদেরকে ধরা, চাঁদাবাজদের দেশে ইসলামী শাসন কায়েম করা, সব কিছু তো আমাদের জন্য ওয়াকারে করে যাচ্ছে। এই কারণে ওয়াকারে আমাদের জন্য সৌভাগ্য, বাংলার নেপোলিয়ান। এরপরে ফখরুলের সাথে গোপনে বৈঠক করেছে তো কি হয়েছে? এটা কোনো ব্যাপার হলো? তারপরে আপনার ভারতের রয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের জনগণকে রক্ষা করছে, জানমালকে হেফাজত করে যাচ্ছে ওয়াকার, নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। এরকম কে করতে পারবে? কার দ্বারা সম্ভব? কত কষ্ট করছে এই জাতির জন্য ওয়াকার। হ্যাঁ, দেশকে রক্ষা করতেই তিনি
এই কিছু সেনা অফিসারকে ভারতের হাতে তুলে দিয়েছেন। এটা যদি তুলে না দেয়া হতো তাহলে ভারত এসে ওয়াকারকে সহ তুলে নিয়ে যেত। এই কারণে ওয়াকার আগেই কিছু সেনা অফিসারকে ভারতে পাঠিয়ে দিয়েছে ওয়াকারের বন্ধু দেশে মাদার চোদ। ইউনূসকে তিনি মেনে নেননি, তাতে কি হয়েছে? বিচার ব্যবস্থা ঠিকমতো চলছে না, এটা কোনো ব্যাপার হলো? নামাজ তো পড়ায়। তার উপরে শেখ হাসিনার আত্মীয়। আওয়ামী লীগের সম্পদ রক্ষার প্রধান দায়িত্ব ওয়াকারের। এই জিনিসটি নেগোসিয়েশন করে দিয়েছেন ওয়াকার। আওয়ামী লীগের কোন সম্পদটা আন্দালিব রহমান পার্থ রক্ষা করবে, কোন সম্পদ সালাউদ্দিন রক্ষা করবে, কোন সম্পদ আপনার রেজওয়ানা রক্ষা করবে, কার কার সম্পদ আসিফ নজরুল রক্ষা করবে, কার বাড়ি ঘর সম্পদ জায়গা জমি বরকতুল্লাহ বুলু রক্ষা করবে, এগুলো সব ম্যানেজ করে দিয়েছে ওয়াকার। দেখেন দেশের সম্পদ রক্ষায় কত বড় ভূমিকা রাখছে ওয়াকার। এরকম সেনাপ্রধান 1000 বছরে একজন আসে এই পৃথিবীতে? আসে না। এরকম মহান দায়িত্বশীল বীর যোদ্ধা একটু পেট আছে তার, তাতে কি হয়েছে? এটা আমাদের মেনে নেওয়াই উচিত, তাই না? বাংলাদেশের সেনা অফিসারদেরকে, মানে যারা বড় কর্মকর্তা, দেখবেন চেহারা আপনি দেখবেন কালো হয় না, কোনো ব্যাপার না, কিন্তু এদের শয়তানের মতো লাগে। আপনার হাকিমুজ্জামান একটা আছে, মনে হয় যে ইতর, যচ্ছা ইতর, মানে এক চেহারার মধ্যে একটা দেশপ্রেমের প্যাটার্ন আছে না। আরেকটা এরকম আমি দেখছি, মাহবুবুর রহমান, মির্জা ফখরুলের বোনজামাই, ইতর। শেখ হাসিনাকে গাইল দিত উঠতে বসতে সেনাপ্রধান থাকা অবস্থায়, অথচ খালেদা জিয়া তাকে সেনাপ্রধান বানাইছে। হ্যাঁ, এই যে এরা এভাবে আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে ওয়াকারুজ্জামান, তাকে আমরা কিভাবে সম্মান জানাবো? সম্মান কি চাকরিতে থাকা অবস্থায় জানাবো, নাকি চাকরি থেকে যাওয়ার পরে জানাবো? সামনে সশস্ত্র বাহিনী দিবস। ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়ার জন্য গতকাল 3 বাহিনী প্রধান ইউনূসের কাছে গিয়েছেন। সাথে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অন্য কোনো সময় হইলেও মানুষ হয়তো ভয় পেয়ে যেত, কিন্তু এই গাস্ট বাস্টার্ডের সে শক্তি সাহস কিছুই নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।